আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। আজকে যে মুরগিটা আপনারা স্ক্রিনে দেখছেন, এটা ঢাকা শহরে একদম ফ্ল্যাটে পালা মুরগি। কিছু লেয়ার মুরগি খাঁচায় পালছেন। এখন এই মুরগির একটা সমস্যা হয়েছে। আমি খুব খুব কাছে থেকে দেখাচ্ছি। দেখেন, মুরগি চোখ বন্ধ করে আছে, মুরগি নড়াচড়া নেই, আর পাখা ফুলায় আছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মল খারাপ হচ্ছে। আমি মলটা দেখাই দিচ্ছি, মুরগি খাচ্ছে না। এখন একটু চোখ খুলছে, কিন্তু বেশিরভাগ সময় চোখ কিন্তু বন্ধ করে রাখছে। দেখেন, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, এবং মাঝে মাঝে পাখাটা খুব অস্বাভাবিক ফুলায় রাখছে, বুকটুক সব ফুলায় রাখছে। পানিও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না, কিন্তু খামারির কথা অনুযায়ী মাঝে মাঝে একটু খাবার খাচ্ছে। আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আমরা মলটা দেখাবো, আপনারা মলটা একটু দেখেন। আমি চেষ্টা করেছি খুব কাছ থেকে মলটা দেখানোর। দেখেন, মুরগির যে চঞ্চলতা সেটা কিন্তু একেবারেই নেই, ঝিমায় গেছে। দেখেন, এইবার দেখেন মল। এখন মল দেখেন, এই যে যেটা পাশে কালো দেখা যাচ্ছে, এই কালোটা কিন্তু বাস্তবে সবুজের মতন। আর এই যে এইখানে এই একেবারে কর্নারে এইটা না, আরেকটা যেটা দেখাচ্ছিলাম, দেখেন এইটা কিন্তু যে সবুজ, হলুদ এবং সাদা তিন ধরনের। সবুজটা কিন্তু একটু হালকা সবুজ, তার মানে ওনার সবুজ, হলুদ, সাদা মিশ্রিত পায়খানা হচ্ছে মুরগির। এবার আমি মুরগির নিচের অংশটা দেখাচ্ছি। দেখেন, একদম ফুলে ও বসে আছে। এখন আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি একটু খাবার সামনে দেন এবং আমাকে একটা ভিডিও পাঠান। আলহামদুলিল্লাহ ওই সময় কিন্তু মুরগি মোটামুটি খেয়েছে। কিন্তু ওনার কমপ্লেন হচ্ছে যে মুরগি কখনো কখনো খাচ্ছে, কিন্তু কখনো কখনো একেবারে সারাদিনই খাচ্ছে না এবং খাওয়ানো যাচ্ছেও না, পানিও খাচ্ছেন না। তো আমি এটা ডাক্তার সাহেবকে পাঠিয়েছিলাম ভিডিওগুলো। ডাক্তার সাহেব কী ওষুধ দিয়েছেন সেটা আপনাদের সাথে বলছি। নিওমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক উনি প্রেসক্রাইব করেছেন। এটা আপনারা 1 লিটার পানিতে 1 ml মেশাবেন, দিনে 2 বার দেবেন, একটানা 5 দিনের জায়গায় 7 দিন দেবেন। এর সাথে উনি পিএইচ দিয়েছেন। হেমিকো পিএইচ বা পিএইচ, যে কোনো কোম্পানির পিএইচ, রেনা পিএইচ হতে পারে। আপনারা 1 লিটার পানিতে 2 থেকে 3 ml মেশাবেন। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের পানির ব্যাকটেরিয়া লেভেল কত সেটার উপরে। এই কারণে পানিতে ব্যাকটেরিয়া লেভেল মাপার জন্য একটা স্কেল পাওয়া যায় কিনতে, সেটা আপনারা কিনে নেবেন। আপনারা যদি মনে করেন সেই ক্ষেত্রে ভিনেগারও ব্যবহার করতে পারেন পিএইচের পরিবর্তে। সেটা কি হবে, 1 লিটার পানিতে নর্মালি 1 ml ভিনেগার দেওয়া লাগে, কিন্তু আপনাদের পানি যদি বেশি খারাপ হয়, বেশি ব্যাকটেরিয়া যুক্ত হয়, সেই ক্ষেত্রে 2 থেকে 3 ml 1 লিটার পানিতে যোগ করতে পারবেন। এই পর্যন্ত ডাক্তার সাহেব বলেছেন যে এই দুটো দিলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে। এবার একটা কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যে আপনারা মেশাবেন পানিতে, সেই পানিতে কিন্তু পিএইচ দেবেন না। পিএইচ কতদিন দেবেন সেটা একটু বলি। এই যে 7 দিন আমরা অ্যান্টিবায়োটিক চালাবো, এর মধ্যে পিএইচ দেবেন মাত্র 2 দিন, বড় জোর 2 দিন। এবং কোনোভাবে অ্যান্টিবায়োটিক মেশানো পানির মধ্যে পিএইচ দেবেন না। যে 2 দিন দেবেন সেটা কি করবেন, অ্যান্টিবায়োটিক যে 2 বেলা দেবেন পানিতে, তৃতীয় বেলা যখন সাদা পানি চলবে, সেই সাদা পানিতে আপনারা পিএইচ দেবেন বা ভিনেগার দেবেন, সেটা আপনাদের ব্যবস্থাপনা। এবং 7 দিন যে অ্যান্টিবায়োটিক চলবে, এর মধ্যে মাত্র 2 দিন, আমি আগেও বলেছি, মাত্র 2 দিন পিএইচ দেবেন। এখন তাহলে গেল 2টো ওষুধের হিসাব। একটা হচ্ছে নিওমাইসিন সালফেট গ্রুপ, আরেকটা হচ্ছে পিএইচ অথবা ভিনেগার। এবার আরেকটা ওষুধের কথা বলবো, যেটা ডাক্তার সাহেব বলেননি, কিন্তু ডাক্তার সাহেব সবসময় বলেন যে পেটের সমস্যা হলে জিঙ্ক দেবেন। এটা কিন্তু আমার সব ভিডিওতে আছে। এই জিঙ্ক কি করবেন, 1 লিটার পানিতে 2 থেকে 3 ml জিঙ্ক মেশাবেন এবং মুরগিকে দেবেন। এটা দেবেন 5 দিন। আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি 7 দিন, এবং এই জিঙ্কও কিন্তু কোনোভাবেই পানির পিএইচে মেশাবেন না, পিএইচ মেশানো পানিতে দেবেন না, অ্যান্টিবায়োটিক মেশানো পানিতে দেবেন না। তাহলে কিভাবে দেবেন, আমি একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিচ্ছি। আপনারা যেদিনকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন সেদিন দেবেন পানির পিএইচ তৃতীয় বেলা, পরের দিনও তৃতীয় বেলা সাদা পানিতে পিএইচ দেবেন। তাহলে গেল 2 দিন পিএইচ। এবার থাকলো 5 দিন। অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা টোটাল 7 দিন দেব, তাহলে 2 দিন চলে গেলে থাকলো 5 দিন। 5 দিন যখন তৃতীয় বেলা সাদা পানি চলবে, ওই সাদা পানিতে আপনারা দেবেন জিঙ্ক। এই জিঙ্ক দিলে কি হয়, পায়খানা দিয়ে অনেক খনিজ পদার্থ বের হয়ে যায়, যাতে মুরগি দুর্বল হয়ে যায়। জিঙ্ক দিলে সেই দুর্বলতা কাটায় ওঠে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কথা একটু বলি, অনেকেই দেখি আমাকে কমেন্ট করেন বা আমাকে ফোনে বলেন যে কোনো ভিটামিন দেবো কিনা। একটা জিনিস,
যখন পেটের সংক্রমণের কারণে আপনারা অ্যান্টিবায়োটিক দেবেন, কোনোভাবেই কোনো মানে কোনো ভিটামিন দেবেন না। ভিটামিন দিলে কিন্তু পেট খারাপ আরও বেড়ে যাবে। তাহলে আপনারা বলতে পারেন যে জিঙ্কটা কি? জিঙ্ক কিন্তু একটা খনিজ পদার্থ, নট ভিটামিন। এবার প্রশ্ন আসছে যে শুধু কি লেয়ার মুরগির ক্ষেত্রেই এই প্রেসক্রিপশনটা? না, আপনাদের যে কোনো মুরগির এই লক্ষণ যদি দেখা দেয়, আপনারা চোখ বন্ধ করে এই প্রেসক্রিপশনটা, ডাক্তার সাহেবের দেওয়া এই প্রেসক্রিপশনটা ফলো করতে পারেন। অবশ্যই একজন ভেটেরিনিয়ানের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাওয়াবেন। তবে যেসব ভাই বোন অনেক দূরে থাকেন, ডাক্তারের নাগাল পান না, তাদের জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা বা এই চেষ্টা করা বা এই ভিডিওগুলো তৈরি করা। আশা করি সবাইকে বোঝাতে পারছি। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ, আমার হাজব্যান্ডও অসুস্থ, একটু দোয়া করবেন আপনারা। কার দোয়া কাজে লাগে কেউ বলতে পারবে না। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।